আগামী ২৮ মে হবে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। সেদিন সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন সংগঠনটির ৩৫ জন পরিচালক। এজন্য পরিচালক পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৪ এপ্রিল পর্যন্ত, আর মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ ৬ মে। এভাবেই ৮ মার্চ শনিবার ঘোষণা করা হয়েছে বিজিএমইএ এর নির্বাচনী তফসিল। এদিন রাজধানীর আর্মি গলফ ক্লাবে বিজিএমইএ এর সদস্যদের একাংশের সংগঠন ফোরাম আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিজিএমইএ যেন রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে বের হয়ে আসতে পারে সেভাবেই আগামীর নেতৃত্ব নির্বাচনের তাগিদ দেন সংগঠনটির সাবেক সভাপতিরা। বহু বছরের জঞ্জাল থেকে আশা করি এবার পোশাক শিল্প মুক্তি পাবে। নানা সময় আমরা নানা কারণে নানা রকম রাজনীতির জালে জড়িয়ে গেছি এবং বিভিন্নভাবে আমরা এই সংগঠনটিকে নিয়ন্ত্রণে আসার চেষ্টা করেছি। নিশ্চয়ই আপনাদের যে আকাঙ্ক্ষা যে বিজিএমইএ পরিষদের কাছে, সেটা বাবু এবং তার টিম ইনশাআল্লাহ পূরণ করতে সক্ষম হবে। নির্বাচনে ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু জানান, বিজিএমইএ এর কয়েকশো ভুয়া সদস্যের খোঁজ মিলেছে হালনাগাদ তথ্যে। তুলে ধরেন নির্বাচিত হলে কিভাবে সেবা দেওয়া হবে সদস্যদের সেই কর্মপরিকল্পনা। গত নির্বাচনের সাথে তুলনা করলে আগামী দিনের যে নির্বাচনটা হতে যাচ্ছে, প্রায় ৭ থেকে ৮০০ ভোটার কমে যাবে। তার মানে প্রকৃতপক্ষে এনারা ভোটার ছিলেন না। ফোরাম নির্বাচিত হলে ফোরামের প্রতিটি পরিচালক, সহসভাপতি এবং সভাপতি যিনি হবেন, প্রত্যেকে নির্দিষ্ট সংখ্যক মেম্বার নিয়ে কাজ করবেন। তারা হবেন ওই ফ্যাক্টরিগুলোর রিলেশনশিপ ডিরেক্টর। তাহলেই প্রতিনিয়ত ওই ফ্যাক্টরিগুলো সম্পর্কে, তাদের সমস্যাগুলো সম্পর্কে কাজ করার সুযোগ থাকবে এবং সমস্যার সমাধান করতে পারবে। এ সময় তৈরি পোশাক ও বস্ত্র খাতের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি জানান তিনি। আমাদের দাবি হচ্ছে বস্ত্র মন্ত্রণালয়ের সাথে পোশাক শিল্প যোগ করে বস্ত্র এবং পোশাক শিল্প মন্ত্রণালয় হতে পারে, পাট মন্ত্রণালয় কৃষির সাথে যুক্ত হতে পারে। তাতে করে মন্ত্রণালয়ের সংখ্যা বাড়বে না, কিন্তু আমরা আমাদের সার্ভিসটা পেতে পারবো। আমাদের এখন প্যারেন্ট বডি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের অনেক কাজ, বাজারে এই ছোলার দাম বাড়লো কেন, সয়াবিন তেলের দাম বাড়লো কেন, এটা নিয়েও যেমন কাজ করতে হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অনেক উইং নিয়ে কাজ করতে হয়। পোশাক শিল্পকে বাণিজ্য মন্ত্রণালয় আলাদা করে সময় দিতে পারে না। দেশের তৈরি পোশাক খাত নিয়ে দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলে সব সময়। শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্য তৈরি করা হচ্ছে বিভিন্ন সময়। এমন দাবি করে এর পেছনে কোনো রাজনীতি জড়িত কিনা তা খতিয়ে দেখার দাবি জানান বিজিএমইএ এর সদস্য ও নেতারা। আজকে ৭ম দিন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।